রাজধানীর অন্যতম বসবাসযোগ্য এলাকা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। সেই এলাকাতেই সদ্য নির্মাণ শেষ হওয়া একটি ফ্ল্যাটে আজ আমরা এসেছি আমাদের জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের নতুন এই পর্বে। চলুন পর্বটি শুরু করা যাক। দর্শক, যেমনটি বলেছিলাম যে আজ আমরা সদ্য শেষ হওয়া একটি ফ্ল্যাট ঘুরে দেখব। আমার সাথে আছেন আর্কিটেক্ট কাউসার ভাই। জি, নাফিসা ম্যাডাম কেমন আছেন? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বসুন্ধরা এডিসন কোম্পানির একটি ফ্ল্যাটে খুব সুন্দর করে একটি ফ্ল্যাট আমরা কমপ্লিট করেছি। টোটাল ফ্ল্যাটটাই আমরা আপনার সাথে আজকে শেয়ার করব। আমি নিজেও খুব এক্সাইটেড ভাইয়া যে এরকম একটা ফ্ল্যাট আজকে আমরা ঘুরে দেখব যেখানে আপনারা সদ্যই আসলে কাজটা কমপ্লিট করেছেন। তো আমরা কোন জায়গা থেকে শুরু করব আজ? আমরা ম্যাডাম ড্রয়িং রুম থেকে শুরু করি। তো এটা ড্রয়িং রুম? জি, এটা ড্রয়িং রুম। ওকে। এখানে আমাদের ড্রয়িং রুমে আমরা যেটা করছি সর্বপ্রথমে আমরা একটা টিভি ক্যাবিনেট করছি এই সাইডটাতে। এটা হলো আমাদের হোয়াইট এন্ড গ্রে কনসেপ্ট এবং গোল্ডেন কনসেপ্টে আমরা এই ড্রয়িং রুমটা আমরা তো আপনাদের কি শুরুতেই কালার ফিক্স ছিল যে আপনারা কয়টা কালার ইউজ করবেন? যে আমরা আর্কিটেক্ট হিসেবে ক্লায়েন্টকে প্রপোজ করছি যে আপনার এই কালার টোনে এই ফ্ল্যাটটা করলে অবশ্যই খুব সুন্দর লাগবে এবং স্মার্ট লাগবে। তো এটা আপনারা কি দিয়ে তৈরি করেছেন? এটা আমরা ম্যাডাম এসপিএল, ওকে। আর এটা হচ্ছে ডোকো পেইন্ট, আর এটা হলো আমাদের একটা ইম্পোর্টেড। এই ডোকো পেইন্টের সুবিধাটা কি? এটা হলো আমাদের এসপিএল এর সুবিধা হলো এটা কালার লঞ্জিভিটি, কালার কখনো নষ্ট হয় না, স্কেচ পড়ে না। আর ডোকো পেইন্টটা এটা খুবই কোয়ালিটিফুল এবং এটা ক্যাঙ্গারু ডোকো পেইন্ট এবং এটা হলো ইটালিয়ান একটা পেইন্ট, সিঙ্গাপুর। আচ্ছা, অর্থাৎ সাইজ তো অনেক ভালো, অনেক ভালো এবং কোয়ালিটিফুল, সেজন্য আমরা এটাকে কালার কন্ট্রাস্ট করেছি। ওকে। আবার এখানে অনেক কিছু রাখাও যাবে, সেভাবে শেলফ করে আবার লাইট দিয়ে দিয়েছেন। জি, কিছু লাইট এবং এখানে হলো কিছু যেন শোপিস রাখতে পারি আমরা। ওকে। তো পুরো সাইডটা আপনারা করেছেন হচ্ছে টিভি ক্যাবিনেট হিসেবে। যদি এই সাইডটা আমরা দেখি, এই সাইডটা হলো ম্যাডাম এখানে আমাদের একটা উইন্ডোর পাশাপাশি আছে আমাদের। এই পুরোটা উইন্ডো? পুরোটা উইন্ডো। পুরোটা? জি। বাহ, এত বড় উইন্ডো রাখার প্রয়োজনীয়তাটা কি ছিল আপনাদের? ডিজাইনে কি চিন্তা করে রেখেছেন? এটা ডিজাইনে ছিল যাতে দক্ষিণমুখী ফ্ল্যাট যাতে ভালো ভেন্টিলেশন হয়, আলো বাতাস এবং সাফিসিয়েন্ট যেন রুমটা ফরওয়ার্ড হয়। আচ্ছা, সেটা চিন্তা করি এত বড় ইয়ে রাখা। তো এটার পাশাপাশি আমরা আরেকটা করেছি, এখানেও কিন্তু আমরা এসপিএল, দুইটা এসপিএল এর কম্বিনেশনে এবং গোল্ডেন কালার, ওকে, গোল্ডেন কালারের কম্বিনেশনে কিন্তু আমরা এটা কমপ্লিট করছি। আর সেই সাথে আপনারা একটা রেখেছেন, খুব সুন্দর একটা ডেকোরেটিভ ফটো ফ্রেম দিয়েছেন। তো আপনারা যেহেতু ডিজাইন করেছেন, আপনারাই সবকিছু মাথায় রেখেছেন, তো এই যে কার্টেন গুলো কি আপনারাই কিনেছেন? জি, আমরা সবকিছু আমরা আমাদের কালার কনসালটেন্সি করে ফ্যান সহ এবং কার্টেন সহ সবকিছু আমরাই সাজেস্ট করেছি এবং আমরাই আমাদের সাজেস্টে কাজ করেছি। ওকে। আবার এর মাঝেও কিন্তু একটা ফল সিলিং করা, একটা ফল সিলিং করা। এটা আমরা টোটালি হোয়াইট কম্বিনেশন রাখছি যাতে আমাদের রুমটা খুব ব্রাইটফুল মনে হয় এইজন্য। তো এই ফল সিলিংটা দেওয়ার জন্য কি কখনো মনে হয় যে ছোট হয়ে যায় রুম আয়তনে, এরকম কিছু? এটা ম্যাডাম সিলিং করার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো লাইটিং সার্কুলেশনটা ভালো হওয়ার জন্য এবং একটু ডেকোরেটিভ জন্য মনে হয়, কারণ সিলিংটা তো আমাদের প্লেন, সেটা দেখুন একটা আইসোমেট্রিক ভিউ, খুব ডেকোরেটিভ একটা ভিউ আসে এবং লাইটটা দেখেন কত সুন্দর চাঁদনি রাতের মতো একটা আলো আসছে, এটার জন্য আসলে সিলিংটা করা। আচ্ছা, আবার এই সাইডটাতে আপনারা এই সাইডটা আমরা সেম এসপিএল গোল্ডেন দুইটা এসপিএল এর সম্মিলিত আমরা প্যানেলিংটা করেছি, আর এখানে একটা ডেকোরেটিভ ফটো ফ্রেম আমরা দিয়েছি এই কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। তো এটা ছিল হচ্ছে ড্রয়িং পোরশনটা। তো আমরা এখন ডাইনিং পোরশনে যাব। তো ড্রয়িং ডাইনিং যেহেতু একসাথে, পার্টিশন কেন দেয়া হয় নাই? এটা হলো পার্টিশন এখানে একটা আছে ম্যাডাম, এটা হচ্ছে ফোল্ডিং পার্টিশন। অর্থাৎ আমরা যদি প্রাইভেসি মেইনটেইনের জন্য যদি আমরা ড্রয়িং রুমে বসি, তাহলে আমরা অনেক সময় এই ফোল্ডিং ডোরটা আমরা টেনে দিয়ে আমরা এটাকে একটা ডিভাইডার। এটা কি ওকে? আমি এখন টান দিলে এটা খুলে আসবে? জি। এখানে গ্লাস বসবে? এখানে গ্লাস বসবে। জি। ওকে। তো পুরোটা হচ্ছে গ্লাস হবে, অর্থাৎ দেখা যাবে, বাট একটা ডিভাইডারও থাকলো। জি জি জি। তো এই ডিভাইডার শেষ করে এবারে আমরা আসলাম হচ্ছে ডাইনিং পোরশনে, এবং এখানেও কিন্তু একটা ফল সিলিং করা হয়েছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, অনেকগুলা কিউব এখানে ইউজ করা হয়েছে। এখানেও একটা আর্কিটেকচারাল শেপে একটা সিলিং করা হয়েছে খুব সুন্দরভাবে, যাতে করে সেম ডাইনিংটাও যেন আমাদের লাইটিং সার্কুলেশনটা খুব ভালো। আর এখানে কি ফোকাস লাইট দেওয়ার জন্য ফোকাস লাইট এবং একটা ফ্যান সহ মার্জলি একটা ফ্যান এবং জারবাতি সহ দেওয়া হবে। ওকে। আবার এই সাইডটা তো ভয়েড আছে, প্রচুর আলো বাতাস আসতে পারবে। এই সাইডটাও আমাদের ভয়েড আছে, এখানে একটা পর্দা দিয়েছি, আর আমাদের এখানে একটা এসি হবে এই সাইডটাতে। জি। তো আপনারা কি এই পোরশনটা এসি রাখার জন্য এইভাবে উঁচু করে দিয়েছেন? জি জি জি। এগুলো কি সব বোর্ডের? এগুলো সবই বোর্ড, প্লাইবোর্ড। আচ্ছা, আর এই সাইডে কি রেখেছেন? এই সাইডে হলো ম্যাডাম আমাদের ফুল হাইট একটা ওয়াল মাউন্ট একটা ফ্রিজ, আর এখানে হবে একটা ডিপ ফ্রিজ,
ডিপ ফ্রিজ বা কেউ যদি ওভেন কিছু রাখতে চায় সেই ইয়েটা এই সাইডে। ওকে, এই তো গেল একদম ঢুকতেই মূল এন্ট্রান্স। এবারে আমরা বেডরুম দেখে ফেলি। আমরা মাস্টার বেডে এখন যাব। শিওর, কোন সাইডে এটা? এটা হলো আমাদের এই মাস্টার বেড। মাস্টার বেডে ঢোকার আগে আমি এই সাইডটা সম্পর্কে জানতে চাই, এই সাইডটা কি? জি, এটা হলো আমাদের পুজো সেকশন, পুজো, যেটা সিংহাসন okay. আছে একটা। ওকে, এটা হলো আমাদের সিংহাসন। আবার এটাও তো আপনারা বেশ কারুকার্য করেছেন। জি, এটা খুব সুন্দর করে আমরা সিএনসি জালি ডিজাইন করেছি, এখানে একটা পার্ট ওখানে এবং তো এই উপরটাও। সিএনসি এটাও কি বোর্ডের? এটাও বোর্ডের। জি, ওকে, জাস্ট বোর্ডটাকে আপনারা ডিজাইন অনুযায়ী কারুকার্য করেছেন। এইটাতেও তাই? এটাও তাই, জি। আচ্ছা, এবং এটাকেও আমরা ক্যাঙ্গারু ডোকো পেইন্ট করছি, যেটা সিঙ্গাপুরি পেইন্ট। আচ্ছা, আর এটাও এখানে হিন্দু ধর্মের একটা মনোগ্রাম আছে, সেটা আমরা এখানে। তো এখানে যা যা ওদের প্রয়োজন ওরা সেইভাবে ওনাদের ডেকোরেট requirement করবে। অনুসারে আবার দিয়েছি। আপনারা সিলিংটাও সুন্দর করেছেন সিলিংটা এখানে। আমরা ম্যাডাম হোয়াইটের সাথে একটু গোল্ডেন কনসেপ্ট রাখছি, যাতে একটু সুন্দর লুকস আসে। এবং আমাদের কালারটাও কিন্তু ওয়ার্ম কালার লাইট দিয়েছি, ওয়ার্ম কালার এবং গোল্ডেন কালারটা খুব সুন্দর। অর্থাৎ এখানে একদম হাতে গোনা ওই 3 থেকে 4টা কালারই আপনারা ইউজ করেছেন, এর বাইরে কোনো এর বাইরে কিছু কোনো না। কালার না। এই সাইডেও সুন্দর এই আপনারা সাইডেও আমাদের পার্টিশন একটা করেছেন, বুকশেলফ আমরা করছি, বুকশেলফ কাম শোপিস, মানে প্রয়োজনের তুলনায়। আর এই যে ডিভাইডারের জন্য না, এখানেও গ্লাস বসবে। এটা হলো আমাদের একটা ফোল্ডিং। আমরা যদি পূজা করার সময় প্রাইভেসি মেইনটেইনের জন্য আমরা এটা টেনে দিব আর কি। এটা তো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য, যদি মুসলিম হতো তাহলে নামাজের ঘর হিসেবে আপনারা আমরা এটা কাউন্ট করতে পারি। ওকে, তো এই সাইডটাই আপনারা রেখেছেন ওই কাজের জন্য। জি, জি। এবার আমরা হচ্ছে মাস্টার বেডে। মাস্টার বেডে। মাস্টার বেডরুমে ঢুকতেই আমাদের বাম দিকে একটা আমি ক্যাবিনেট ওটাই আছে। দেখছিলাম। জি, এই ক্যাবিনেটটা এটাও আমাদের কিন্তু এসপিএল সম্বলিত ক্যাবিনেটটা করা। এটা কি নরমাল পার্টিস বোর্ডের মতো না? না, এটা খুবই দামি প্লাইউড। এটা হচ্ছে আমরা গর্জন প্লাইউড বলি। আচ্ছা, এটা আহমেদ ব্র্যান্ডের আমরা বোর্ডগুলো দিয়ে কাজ করা করি। এই সাইডটাতে কি জাস্ট দেয়াল? এটা হচ্ছে ম্যাডাম একটা দেওয়াল। এই দেওয়ালটাকে আমরা খুব এসপিএল এবং গোল্ডেন বিট, এটা আমরা শ্যাম্পিন কালার বলি, এই শ্যাম্পিন কালারের বিট দিয়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে অর্গানাইজ করছি, যাতে একটা ভালো লুকস আসে। আবার এই সাইডেও ক্যাবিনেট এটা করেছেন? হ্যাঁ, এটা একটা ক্যাবিনেট, এটা মাস্টার বেডরুমকে মেইন ক্যাবিনেট হিসেবে। এটাও আমরা এসপিএল দিয়ে সুন্দর করে আমরা গোল্ডেন কালার সম্মিলিত এবং শ্যাম্পিন কালার বিট দিয়ে আমরা এটাকে অর্গানাইজ করছি। এই সাইডে খাট, তার উপরে আবার এর সাথেই ম্যাচ করে ফ্যান দিয়েছেন। এই সাথে ম্যাচ করে ফ্যান দিয়েছি। আর এটা হলো ম্যাডাম আমাদের ড্রেসিং। এই যে আপনারা ডিজাইনটা করেছেন ড্রেসিং এর জন্য, এটা কি আপনারাই চুজ করেছেন না ক্লায়েন্ট আপনাদেরকে বলেছে এরকম একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দিতে? আমরা আমাদের কনসেপ্ট থেকে ক্লায়েন্টকে এটা প্রপোজ করছি, তখন ক্লায়েন্ট এটা চুজ করছে। আচ্ছা, মানে আপনারা কয়েকটা ক্যাটালগ দিয়েছেন, তার মধ্যে ক্লায়েন্ট যেটা চুজ জি, করে। আমরা ডিজাইন করে 3D ডিজাইন করছি, 3D ডিজাইনে সেটা আমরা এই সব কিছুই আপনাদের তার মানে বোর্ডের? জি, সবগুলোই প্লাইবোর্ড এবং ডোকো পেইন্ট করা। ওকে, আর এই সাইডটা? এটাও ডোকো পেইন্ট করা প্লাইউডের। আর এই দুটো আমরা মিররগুলো আমরা দুইটা শেপে আমরা এখানে অর্গানাইজ করছি, যাতে করে এখানে সাজগোজ খুব ভালোভাবে করা যায়। বাহ, এই সাইডটাতে কি রেখেছেন? এটা হচ্ছে ম্যাডাম টিভি ক্যাবিনেট। ও আচ্ছা, বেডরুমে আরেকটা টিভি ক্যাবিনেট। জি, এখান থেকে যেন উনি শুয়ে খুব বরাবর স্ট্রেট ফরওয়ার্ডলি উনি যেন টিভি দেখতে পারে। আমরা নিচে দুইটা ডয়ার দিয়েছি। আর এটাকে আমরা একটা ইরিগুলার শেপে আমরা একটা শেপ তৈরি করছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে, একটু ডিফারেন্ট লাগে। সেই সাথে এই পোরশনটাতে কি আছে? বারান্দা? এই পোর্শনটা হলো ম্যাডাম বারান্দা। বারান্দার অনেক জন্য বাতাস আসছে। অনেক বাতাস আসছে। এটা কিন্তু দক্ষিণমুখী, খুব আচ্ছা। সুন্দর বাতাস আসে, আলো আসে, যাতে বাহ, খুব চমৎকার। ভিউ অনেক সুন্দর view, জি। বাহ, আর আপনারা টাইলসের ক্ষেত্রে আপনারা সব সিমিলার টাইলস রেখেছেন এবং ম্যাট টাইলস রেখেছেন, খুব Right. চকচকানা। এর কারণটা কি? জি, এই কারণটা হলো ম্যাডাম রিফ্লেকটিভ টাইলসটা সব জায়গায় আসলে ভালো আসে না, এই জন্য ম্যাট টাইলস দিয়েছি। এবং এটা আমরা টাইলসের সাথে সিমিলার রেখেই কিন্তু বাকি ইকুইপমেন্ট দিয়ে, উপাদান দিয়ে আমরা কাজগুলো করছি। আর এখানে আরেকটা আছে খাটের ব্যাক হেড, এই ব্যাক হেডটাও আমরা একটু কারুকার্য একটু করেছেন। কারুকার্য করছি। এই তো গেল রুম সম্বলিত সব আলাপ। জি। এই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের? এটা হলো ম্যাডাম আপনার টোটালি 2200 স্কয়ার ফিটের। ওকে, এটা 2200-এর মধ্যে আমরা ইন্টারনালি পেয়েছি 1600 সামথিং। তার মানে এই 2200 স্কোয়ার ফিটের মধ্যে আমরা পাচ্ছি 3টা বেড, জি, ড্রয়িং ডাইনিং, 3টা বারান্দা, কিচেন এন্ড পূজার রুম, একটা Okay. সার্ভেন্ট, একটা সার্ভেন্ট রুমও Bed, আছে। অ্যামেজিং। জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর
পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি জেসি এক্সপ্রেসেন্স স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে। এবার তাহলে আমরা আরেকটা বেডরুম দেখে থার্ড ফেলি। বেডরুমে যাব ম্যাডাম। ওকে, থার্ড বেডরুমে যাওয়ার আগে এই সাইডটাতে যে আমি ক্যাবিনেট দেখতে পাচ্ছি, এটা মূলত কোন পারপাসে আপনারা এটা করেছেন হলো এখানে? ম্যাডাম আমাদের বেসিন ক্যাবিনেট, অর্থাৎ ডাইনিং বেসিন, যারা খাওয়ার আগে যে হাত ধোয়ার জন্য। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ডাইনিং এর সাথে আপনারা ক্যাবিনেট কেন রেখেছেন? কারণ নরমালি জায়গাটা কিন্তু আপনারা চিকন করে ফেলেছেন, জি। তো এক্সট্রা ক্যাবিনেটের কি দরকার এখানে? এখানে ম্যাডাম আমাদের এই কিছু প্রসাধনী রাখার প্রয়োজন আছে, হ্যান্ড এটা সেটা, Hand তারপর wash, প্রসাধনী হ্যান্ড ওয়াশ, সাবান এটা টাবান। অনেক কিছু, আবার কিছু তাওয়াল থাকতে পারে, কিন্তু টিস্যু কখনো থাকতে কি পারে। আপনার এটা মনে হয়েছে যে জায়গাটা আপনারা ন্যারো করে ফেলেছেন এই এক্সট্রা ক্যাবিনেট দিতে গিয়ে? না, জায়গাটা আসলে ম্যাডাম ন্যারো না, আমাদের সবচেয়ে বড় বিষয় হলো জায়গাটাকে ইউটিলাইজ করা, অর্থাৎ আমার রিকোয়ারমেন্ট অনুসারে, আমার চাহিদা অনুসারে জিনিসটাকে অর্গানাইজ করা, জায়গাটাকে কাজে লাগানো আর কি। ওকে, অর্থাৎ ফাঁকা জায়গা ছিল, আপনারা ক্যাবিনেট দিয়ে কাজে লাগিয়ে ফেলেছেন। খুব ভালো। আচ্ছা, এই বেডরুমটাতে যে আসলাম, এখানে এত ক্যাবিনেটের বিশেষত্বটা আমাকে বোঝাবেন। আচ্ছা, এটা হলো ওনাদের স্টোরেজ প্রয়োজন ছিল বেশি, যেমন কাপড় চোপড় এটা সেটা লাগেজ এটা সেটা রাখার জন্য। আর এদিকে ছোট্ট একটু আমাদের রিডিং পোর্শন রাখছি, এবং মাল্টিপল কাজে, অর্থাৎ ল্যাপটপও যেন চালাতে পারে বা সেটার অফিসিয়ালি জন্য এই কাজ, ফাঁকা জায়গাটা, আর বাকি জায়গাটা আর আপনারা বাকি পুরো জায়গাটাই cabinet হচ্ছে আমার করেছেন। টোটাল ক্যাবিনেট। জি, আচ্ছা, এই বেডরুমটাতেও কি আছে? একটা বারান্দা পাবেন। বারান্দা আছে, আর এদিকেও আমরা একটা টিভি পোর্শন TV রেখেছি, জি, যাতে গেস্ট যারা আসবেন তারা যেন। প্রত্যেকটা রুমের ফ্যান আবার রেখেছেন ডিফারেন্ট। জি, এই রুমের different। ফ্যানটা আবার কালার কম্বিনেশন ঠিক আছে, বাট ডিজাইনটা ডিফারেন্ট। জি, একটু ডিফারেন্সিয়েট দিয়েছি যাতে সবগুলো ফ্যান যেন একরকম না হয়, একটু ডিফারেন্ট, বা গেস্টরা যেন আসলে যেন তাদের ফিলিংসটা অন্যরকম হয়। আর প্রত্যেকটা রুমে আর কি আপনারা একটা ফল সিলিং দিয়ে তারপরে ফ্যানটা দিয়েছেন। লাইটিং সার্কুলেশনটা খুব ভালো করছে এখানে। ওকে, তো এত কারুকার্য যখন আপনারা একটা বাড়িতে করেন, তো সেই বাড়ির মেইনটেনেন্সেও তো তাহলে অনেক সময় ব্যয় হওয়ার কথা। জি, মেনটেন্যান্সটা না, এটার জন্য মেনটেন্যান্স খুব ইজি। আসলে আমরা যেই প্লাইউড বা স্টিলগুলো যে ইউজ করছি, ওটাতে আসলে অত মেনটেন্যান্সে কোনো ক্রিটিক্যাল ঝামেলা নেই। এটা খুব ইজিলি আপনি মেনটেন্যান্স করতে পারবেন, ক্লিন করতে পারবেন। আচ্ছা, এবার তাহলে আমরা এই ফাঁকে আরেকটা বেডরুম দেখে ফেলি। জি। এই বেডরুমটা ঢুকতে যে বিশেষত্ব, এতক্ষণ আমরা দেখেছি হচ্ছে বিভিন্ন বোর্ড টোর্ড দেয়া, এখানে আবার ওয়ালে এই পেইন্টটা করা, জি, এটা হলো বাজার টেক্সচার পেইন্ট। এটা এবং অনেকক্ষণ পর আমি এই বাড়িতে একটা অন্য কালার দেখলাম। জি, রুমগুলো কিন্তু আপনারা সেই গতানুগতিক কয়েকটা কালার রেখেছেন, এই রুমটা একটু ভাইব্রেন্ট করেছেন আপনারা। এটা কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম এটা ছিল? ক্লায়েন্টের ছেলে থাকবে, তার রিকোয়ারমেন্ট ছিল যে ব্লু অ্যান্ড হোয়াইট কনসেপ্টে যেন তার রুমটা হয়, সেজন্য আমরা ক্যাবিনেটগুলো কিন্তু হোয়াইট অ্যান্ড ব্লুতে কনসেপ্ট আচ্ছা, করছি। এটা হচ্ছে ক্যাবিনেট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে। জি, আচ্ছা, এই সাইডটা তো আপনারা এটা same হলো portion এ বুক সেলফ, যাতে উনি পড়াশোনা করতে পারে, এবং তার সাথে যেন একজন টিচার বসে পড়াশোনা বড় করতে পারে। space জি, রাখা বড় হয়েছে স্পেসে এজন্য। এই ক্যাবিনেটটা করা আছে। জি, ওকে, আর এই সেট আপনারা রেখেছেন বেডের কারণে। এটা বেডের এখানে জন্য। বেড বসবে, জি, আবার এটার ফ্যানটাও ডিফারেন্ট। এটার এটা ফ্যানটাও আবার পুরো different। গোল্ডেন একটা ওয়াইন, এটা গোল্ডেন একটা wing, একটা হ্যাঁ, কালারে জি, আপনারা জি। রেখেছেন। জি, জি। বাহ, এখানেও একটা বারান্দা আছে। বারান্দা আছে এখানে একটা, আর এই ওয়ালও আমরা একটা টেক্সচার প্রিন্ট করছি সেম, যাতে বাচ্চার পছন্দ কালার এটা, সেজন্য এটা করছি। আচ্ছা, আমার আরেকটা বিষয় খুব জানতে, মানে আমি আগ্রহী আর কি, জি, জি। ভবিষ্যতে আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমরা যে এই যে টেক্সচার পেইন্ট গুলো ইউজ করি, জি। বা এখন আপনি আরেকটা পেইন্টের কথা বললেন, জি, জি, ডোকো আর পেইন্ট। ডোকো পেইন্ট, জি। আবার নরমাল পেইন্ট, জি। তো এই তিনটার মধ্যে যদি আপনাকে বলা হয় স্থায়িত্ব এবং কোনটার কোয়ালিটি অনেক ভালো, আপনি কোনটাকে চুজ করবেন? আমরা ম্যাডাম ডোকুটা খুবই কোয়ালিটিফুল, ওকে, এটা লঞ্জিভিটি বেশি, এটা ফ্লেভারটাও ভালো, এবং এটা মেনটেন্যান্স অনেক ভালো। তারপর তার পাশাপাশি আপনার যে আমরা টেক্সচার প্রিন্টটা দেখালাম, এটাও খুব ভালো ওয়ালের জন্য। এক একটা কালার আসলে এক একটা প্লেসের জন্য বেস্ট ভালো মানা।